চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আকবর্ষা ভাই মাঝখানে না এই নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়ন করা হয়েছিল, তার বিরুদ্ধে এই কমিশনে আপিল করা হয়েছে। জনাব আসলাম চৌধুরী বাংলাদেশের অত্যন্ত নির্যাতিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদ আমলে মিথ্যা মামলায় বছরের পর বছর প্রায় অর্ধযুগ পর্যন্ত তিনি দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলেন। বিনা বিচারে কোন রকম আইনি ভাষা তোয়াক্কা না করে তাকে দীর্ঘদিন পর্যন্ত কারান্তরীণ রাখা হয়েছে এবং তিনি এই দীর্ঘ সময় কারান্তরে তিনি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। তার কোনো ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়নি, তিনি কোনো ব্যবসা পরিচালনা করতে পারেননি, কোনো আর্থিক ব্যাংকিং কোনো সুবিধা করতে পারেননি, স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এতৎসত্ত্বেও তিনি 5 আগস্টের পরে মুক্ত হয়ে তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তিনি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ইতিমধ্যে এনেছেন। কিন্তু ওই যে আমরা আগেই বলেছি, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি। বিগত ফ্যাসিবাদ আমলে তিনি যেমন রাজনৈতিক জিঘাংসার শিকার হয়েছিলেন, বর্তমান সময়েও একইভাবে তিনি তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গিয়ে তার প্রতিপক্ষদের দ্বারা নানাভাবে গৃহীত এবং নির্যাতিত হয়েছেন। এবং আমি মনে করি নির্বাচন কমিশনের তার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে আনা এই আপিলটি তার অন্যতম উদাহরণ। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে যারা আপিল করেননি এমন ব্যাংক আরব তারা নির্বাচন কমিশনে এসেছেন। তবে আমরা কমিশনকে ধন্যবাদ জানাই যে কমিশন তাদের প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং প্রত্যেকের বক্তব্য শুনে জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। এখন বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে, সেই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব লায়ন আসলাম চৌধুরী তার ধানের শীষ নিয়ে প্রতীকে নির্বাচন করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। দেখুন, ট্রাস্ট ব্যাংকের সঙ্গে বাংলাদেশে যে কোনো মানুষ ব্যবসা করে, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক নানা বিবেচনায় বিভিন্ন ব্যক্তিকে আর্থিক নৈতিকতা সহায়তা দিয়ে থাকেন। তিনি সেই বাংলাদেশ ব্যাংকের সেরকম একটি সহায়তার মধ্য দিয়ে তিনি আলটিমেটলি তিনি তার একজন ঋণ গ্রহীতা হিসেবে তার প্রতি যে দায়ী, তিনি সে দায়ীটি মোচন করছেন। এখানে আপনি যেমনটি বললেন কত টাকা দায়ী, এটা কিন্তু খোলা চোখে বলা যাবে না। পত্রিকা এবং মিডিয়াতে একজন ব্যক্তিকে 100,000 কোটি টাকার হিসেব দেওয়া হলেও আজকে আপনারা কমিশনে ছিলেন, দেখেছেন বিভিন্ন ব্যাংক থেকে ওনাকে যে সমস্ত কথা, টাকার অঙ্কের কথা বলে দাবি করা হয়েছে, তার কোনোটাই কিন্তু তিনি ঋণ গ্রহণ করেননি। ওই সমস্ত তিনি একজন গ্যারান্টার মাত্র। সুতরাং আপনাদের যে এবং একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে যিনি ফ্যাসিবাদ আমলে কমপক্ষে 6 বছর পর্যন্ত 8 বছর 3 মাস এক নাগাড়ে যিনি কারাগারে ছিলেন এবং তার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক অভিযোগ দিয়ে তেমন একজন ব্যক্তি যখন এখন আবার ব্যবসা বাণিজ্য শুরু করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, সেক্ষেত্রে হয়তো অনেকের কাছেই মুখরোচক গল্প হলেও প্রকৃতপক্ষের কোনোটাই সত্য নয়। তিনি, আমরা বলেছি আদালতকে, তিনি ট্রাস্ট ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে ট্রাস্ট ব্যাংকের যে তাদের চাহিদা মতো টাকা জমা দিয়ে তিনি পুনঃতফসিলীকরণ এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একজন ব্যবসায়ী অন্যান্য সকল ব্যবসায়ী যে ধরনের সুবিধা সুযোগ পেয়েছেন কিংবা পেতে হকদার, একইভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন। এখানে ওনার ব্যক্তিগতভাবে আসলাম চৌধুরী বলে কোনো ভিন্ন কোনো বিবেচনা ওনার ক্ষেত্রে গ্রহণ করা হয়নি। আমরা জনাব আসলাম চৌধুরী এখানে উপস্থিত আছেন, উনি ওনার পক্ষ থেকে উনি এই আইনি ফাইটে যারা করেছেন, আইনজীবী যারা আমরা আছি, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম 4 তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি উনি শুভকামনা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি এও বলেছেন যে আগামী 21শে জানুয়ারি থেকে যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবেন, তিনি সে সময় তাদের সঙ্গে গিয়ে তার আনুষ্ঠানিক নির্বাচনী রাজনৈতিক প্রচারণা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ। ওটা আমি জানি না ভাই।